আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পরমাস ফুডবুক। আমার আজকের পর্বে আছে এগলেস টুটি ফুটি কেক। আর এই কেকটার সঙ্গে কিন্তু আমাদের চাইল্ডহুডের অনেক মেমোরি জড়িয়ে থাকে। তো এখানে আমি খুব ইজি স্টেপে কেকটাকে বানিয়ে দেখাবো, তো তত সময় আমার সঙ্গে থাকুন। এখানে একটা বোল নিয়েছি, এখন অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে সুগার আর অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে ইয়োগার্ট। অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার আর হাফ টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এখন এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। ইয়োগার্ট, সুগার আর বেকিং পাউডার অ্যান্ড বেকিং সোডাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটা ঢাকনা বন্ধ করে দিয়ে 5 মিনিটের সাইডে রাখবো। ততক্ষণে আমি ময়দাটাকে রেডি করে নেব। তো এখানে একটা চালনি নিয়েছি, অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এখন ময়দাটাকে আমি চেলে নেব। কেক বানানোর ক্ষেত্রে কিন্তু ময়দাটাকে এইভাবে চেলে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি সব ময়দাটাকে চেলে নিয়েছি। যে ইয়োগার্টটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম, এখন আমি অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স, যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে সল্ট, অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে অয়েল। আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন। এখন আমি এগুলোকে খুব ভালো করে আবারও মিক্স করে নেব। তো এখানে দেখুন খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি ময়দাটুকু অ্যাড করে দেব, তবে ময়দাগুলো কিন্তু সব একসঙ্গে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে এইভাবে অ্যাড করব আর হালকা হাতে এইভাবে মিশিয়ে নেব। তো এখানে মিশিয়ে নিয়েছি। আবারও আমি সেকেন্ড টাইমে অল্প করে ময়দা অ্যাড করে দেব আর ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে 2 থেকে 3 বারের মতো ময়দাটাকে অ্যাড করতে হবে, অল্প অল্প করে আর মেশাতে হবে। তো সব ময়দাটুকু আমি অ্যাড করে নিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি সব ময়দাটুকু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর একটা ব্যাটার রেডি করে নিয়েছি। তো এখানে দেখুন কনসিস্টেন্সিটা। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। চলে যাব পরের স্টেপ। এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি টুটি ফুটি আর অ্যাড করে দিচ্ছি ব্ল্যাক রেসিনস আর অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে ময়দা। এখানে ময়দা দিয়ে মিক্স করার একটাই কারণ, যাতে করে টুটি ফুটিগুলো বেক করার সময় ইভেনলি সব জায়গায় কেকের মধ্যে স্প্রেড হয়। তো এখন আমি টুটি ফুটিগুলো অ্যাড করে দিয়েছি তৈরি করা ব্যাটারের মধ্যে আর খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব স্প্যাচুলার সাহায্যে। তো হয়ে গেছে আমার ব্যাটারটা প্রপারলি রেডি। এখন যাব পরের স্টেপ। তো এখানে একটা আমি মোল্ড নিয়েছি আর মোল্ডটাকে ভালো করে বাটার গ্রিস করে নিচ্ছি। এখানে আমি গ্রিস করে নিয়েছি। এখন একটা বাটার পেপার দিয়ে দেব আর বাটার পেপারটা ভালো মতো মোল্ডের মধ্যে সেট করে নেব। এখন আমি ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে সবগুলোই আমি দিয়ে নিচ্ছি। এখন আমি সব সাইডে স্প্যাচুলার সাহায্যে এইভাবে ইভেনলি স্প্রেড করে নেব আর এইভাবে ট্যাপ করে নেব। ভিতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেগুলো বেরিয়ে যাবে। এখানে আমি ওভেনটাকে 180-তে রেখে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন মোল্ডটাকে ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর টেম্পারেচার 180°-তে রেখে 50 মিনিটের জন্য বেক করতে দেব। তো ফিরে এলাম 50 মিনিট পর। এখন চেক করে নেব কেকটা প্রপার বেকড হয়েছে কিনা। তো এখানে একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু টুথপিকের গায়ে কোনো কিছুই লেগে নেই, তার মানে কেকটা প্রপারলি বেকড হয়েছে। কেকের আউটার লেয়ারটা খুবই সুন্দর বেকড হয়েছে আর সেই সঙ্গে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসছে। এখন আমি কেকটাকে মোল্ড থেকে রিমুভ করে নেব। তার আগে একটা নাইফের সাহায্যে এইভাবে চারি সাইডে মোল্ডের এভাবে করে নেব, যাতে করে কেকটা ইজিলি রিমুভ হয়ে আসে। দেখুন বোথ সাইডে কত সুন্দর বেক হয়েছে। তো এখন স্লাইস করে কেকটা আপনাদের দেখাবো। তো কেকটা স্লাইস করে দেখুন কত লোভনীয় লাগছে। তো চাইল্ডহুডের মেমোরির কথা একেবারে তাজা করিয়ে দিল। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে। তো চলুন আজকের জন্য বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।